আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। রমজান তো চলে এলো, বছর ঘুরে রহমত, বরকত, মাগফিরাতের মাহে রমজান আবার আমাদের মধ্যে চলে এসেছে। আপনাদের প্রস্তুতি কীরকম? আল্লাহ তাআলা যেন সকলকে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমি এখন আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথম প্রস্তুতির বিষয় হলো শাবান থেকেই মাহে রমজানের ইবাদতের প্রস্তুতি ব্যাপকভাবে নেওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসেই রমজান মাসের ইবাদতের প্রস্তুতি নিয়ে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে এমন বলেছেন, সাহাবা একরামকে লক্ষ্য করে, কাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, তোমাদের মধ্যে রহমতের ছায়া নিয়ে এসেছে একটি বরকতময় মাস, রমজানময় মাস আসতেছে, বরকতময় মাস। সেই মাসটি এমন যেখানে আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দেন, বরকতের দরজা খুলে দেন, এবং শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এটি এমন মাস যেই মাসে মুমিনের রিজেকে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়। সুতরাং প্রস্তুতি নিন। প্রস্তুতি নেওয়ার কথা আল্লাহ কিন্তু কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন। এই মুহূর্তে আমি আপনাদের সামনে সূরা আল হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তুলে ধরছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক আগামীকালের জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে, কি সঞ্চয় করেছে ভবিষ্যতের জন্য। এখানে ভবিষ্যৎ হলো কিয়ামতের কথা, পরকালের কথা, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এগুলির প্রস্তুতির কথা। এগুলিকে ভবিষ্যৎ বলা হয়েছে। সে কি পাঠিয়েছে, তার আমলনামায় কি সঞ্চয় আছে, এইসব ঘাটিগুলির জন্য আল্লাহ তাআলা কিন্তু এটা চিন্তা করার জন্য বলেছেন। আল্লাহ বলছেন, তোমরা আল্লাহকে ভয় করো, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা কি আমল করো আমি আল্লাহ তাআলা কিন্তু এটা ভালো করেই জানি। তোমাদের আমলের খবর গোপন, প্রকাশ্য, দিনে, আলোতে, অন্ধকারে, একা একই, জনসমক্ষে, দলে বলে, কোথায় কি করো, সব কিন্তু আল্লাহ তাআলার অবশ্যই পর্যবেক্ষণের মধ্যে রয়েছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। ওয়ালা তাকুনু কাল্লাযীন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছে, আল্লাহর কথা তাদের মনেই নেই। তোমরা তাদের মতো হইও না। ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন। ফাআনসাহুম আনফুসাহুম, তারা নিজেদের প্রস্তুতির কথাই ভুলে গেছে। নিজেরা যে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরকাল যে একটি জগৎ আছে, হিসাব যে দিতে হবে, এটাই তাদের কারো মনে নাই, এটা তারা ভুলে গেছে। উলাইকা হুমুল ফাসিকুন, ওরা তো পাপাচারী, এদের জীবন তো পাপে পরিপূর্ণ। সুতরাং কেউ যেন মনে না করে যে যারা ভালো কাজ করবে আর যারা মন্দ কাজ করবে তারা উভয় সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামের অধিবাসী জান্নাতের অধিবাসী কখনো এক হতে পারে না, সমান হতে পারে না। আর জান্নাতের অধিবাসীরাই কিন্তু সফল কাম। সফলতা এখানে কি সুন্দর সফলতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর আমরা সফলতা কোথায় তালাশ করছি? প্রেসিডেন্ট হলেই আমি সফল হব, ক্ষমতাসীন হলেই আমি সফল হব, কোটি টাকার মালিক হলেই আমি সফল হব, এমন কথা কিন্তু এখানে বলা হয়নি। বলা হয়েছে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতের অধিবাসী হবে তারাই মূলত সফলতা লাভকারী, তারাই সফল। তাই আসুন সেই সফলতা অর্জনের জন্য মাহে রমজানকে বিরাট এক সুযোগ হিসেবে আমরা গ্রহণ করি, প্রস্তুতি গ্রহণ করি রাত্রি জাগরণের।
রাত্রি জাগরণ করতে হলে শাবান থেকেই প্রস্তুত হতে হবে। এবার কিন্তু গরম অনেক বেশি, অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা তার দয়া দিয়া, তার করুণা দিয়ে আপনাকে সহজ করে দেবেন। আল্লাহ তাআলা কিন্তু বান্দার উপরে সামর্থ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেন না। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই যে এই গরমের মধ্যে কেমনে রোজা রাখবো, আরে কীভাবে কত কঠিন হয়ে যাবে, না জানি কি হয়, বান্দাদের জন্য বিপদ হবে, মুসিবত হবে, এমন কোনো বিধান আল্লাহ বান্দাদের জন্য দেন না। তাই আসুন আমরা রাত্রি জাগরণের প্রস্তুতি গ্রহণ করি। যারা ধূমপান করছি তারা রমজান মাসকে ধূমপান মুক্ত, নিজের জীবনকে ধূমপান থেকে মুক্ত রাখার প্রস্তুতি হিসেবে গ্রহণ করি। আপনি শাবান থেকেই ধূমপান ছেড়ে দেন, দেখবেন মাহে রমজান একটা মাস যখন আপনি ধূমপান করবেন না, ইফতারের পর আর করবেন না, তারাবির পরে করবেন না, সেহরির পরে করবেন না, দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে ধূমপানের মতো একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। কারণ বহু নামাজি মানুষ কোরআন তেলাওয়াত করে, মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, কিন্তু ধূমপান করে, কোনোভাবেই তাকে ধূমপান থেকে ফেরানো যায় না। আপনি ধূমপান থেকে প্রস্তুতি মুক্ত, নিজেকে মুক্ত করার, অনেকেই বলে যে হুজুর ছাড়ার চিন্তা করি কিন্তু ছাড়তে পারি না। আপনি সিদ্ধান্ত নেন যে শাবান থেকে খাবো না, মাহে রমজান আসতে আপনি ছেড়ে দিতে পারবেন। যারা মারাত্মক পরিমাণে পান খায়, জর্দা খায়, এমন ভাইয়েরাও আছে, পান উনি খায় নাকি পানে ওনারে খাইছে আল্লাহ জানে। এক ওস্তাদ আমাকে রহস্য করে বলছিল, ফখরুদ্দিন আমি তো পান খাই না, পানে আমারে খেয়ে ফেলছে। তো তিনি নিজেও পান ছাড়তে চাইতেন, কিন্তু অনেক সময় পারতেন না, যে আসলে সিদ্ধান্ত নিতে পারি না। মানে ব্যাপকভাবে এই জর্দা খাওয়া, সাদা খাওয়া, পান খাওয়া, এগুলির ভিতরে কোনো কল্যাণ নেই। ইচ্ছা করলে আপনি যারা পান ছাড়তে চান যে আমরা পান খাবো না, রমজান মাসকে আপনি প্রস্তুতি হিসেবে নিতে পারেন যে রমজানে তার পান খাওয়ার কোনো সুযোগ নেই, অতএব আপনি খাবো না। দেখবেন যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন। অনেক ভাইয়েরা আছে দাঁড়িয়ে রাখার ইচ্ছা করে, কিন্তু বিভিন্ন কারণে দাঁড়িয়ে রাখে না। অনেক ভাই আছে দেখবেন রমজান মাসে আসলে দাড়িতে খুর লাগায় না, কিন্তু আবার যখন ঈদের চাঁদ উঠে বাস যাই সেলুনে লাইন ধরে এক মাসে যা করছিল, দাড়ি বড় বড় হয়ে গেছে, ওই দাড়ির মধ্যে খুর লাগায় ঈদের নামাজে সফা বাস একেবারেই মুখ পরিষ্কার করে উনি হাফ লেডিজের মতো মসজিদে গিয়ে হাজির। আশ্চর্য কথা, হাফ লেডিজের কারণে বললাম, মাইন্ড করার কোনো কারণ নেই, কারণ লেডিজের তো আল্লাহ দাঁড়ি দেয় নাই। মহিলাদের দাঁড়ি উঠবে না, যতই চেষ্টা করুক মহিলারা উঠাইতে পারবে না। আর পুরুষ যতই চেষ্টা করুক পুরুষ দাঁড়ি ফিরাতে পারবে না, কারণ দাড়ি হলো পুরুষের ব্যক্তিত্ব, সম্মান, ইজ্জত। আর বড় কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আপনি রমজান মাসে নিয়ত করেন, রেখে দেন, বিয়ে করেছেন, সন্তান হয়েছে, আর কতকাল আপনি দাড়ি শেষে নিজেকে যুবক প্রমাণ করবেন। আশ্চর্য হয়ে যাই, 60 বছর 65 বছর হয়ে গেছে এমন মহিলা মাথায় কলপ দিয়া মানে যুবতী সাজতে চায়, কপালের মধ্যে বড় করে ফোঁটা দেয়, সালোয়ার কামিজ পরে, এরকম হাতা কাটা কামিজ, বুড়ি মহিলারা যুবতী সাজতে চায় আর কি, যেন নিজেরে কেউ বুড়ি হয়ে গেছে এমনটা যেন কেউ মনে না করে। কিসের এর দ্বারা কি? এর উপরে তো লানত, যে নিজেকে এভাবে নিজের বডি ফিটনেস ধরে রাখার জন্য মানুষ আমার সুন্দর বলুক, মানুষ আমার দিকে থাকাক। দেখা যায় দাঁড়ি রেখে দিলে বা অল্প বয়সে অনেকে চুল দাঁড়ি ফেঁকে যায়, তখন তাদেরকে বুড়ো দেখা যায়। আর যাদের দাঁড়ি নাই, তাদের 60 বছর বয়স হলেও তারা চাচা হয় না, তাদেরকে বাসে টেম্পুতে কেউ চাচা কইয়া ডাকে না, দাড়ি রাখলে চাচা কইয়া ডাকবে। এই জন্য অনেকে মানসিক চাপে দাঁড়ি রাখে না। মনে রাখবেন, সুন্নাহর মর্যাদা সকল চাপের থেকে বেশি। আপনি রমজান মাসকে দাড়ি রাখার জন্য সুযোগ উসিলা হিসেবে গ্রহণ করতে পারেন। দান সৎকার জন্য প্রস্তুতি নিন। আপনি রমজান মাসে সৎকার দিতে পারেন, জাকাত দিতে পারেন। আপনার আত্মীয়স্বজন, আমার আত্মীয়স্বজন যারা আছে, তাদের সকলের প্রয়োজনে আমরা কিছু সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ যেন পরকালে নাজাতের উসিলা হয়, আত্মীয়তার হক আদায় করা। কষ্ট করার প্রস্তুতি নেওয়া। বড় কথা হচ্ছে রমজান মাস হলো কষ্টের মাস। সেহরি করবেন, ইফতার করবেন, কষ্ট। ইফতার করার সাথে সাথে দেখবেন শরীরে একটা ক্লান্তি আসবে, কিন্তু না, আজান হয়ে গেছে, তারাবি আপনার পড়তে হবে, ঈশান নামাজ পড়তে হবে, তারাবি। এগুলো নিয়ে এইসব ইবাদতগুলো কষ্ট করার মানসিকতা। আবার শেষ রাতে উঠতে হবে, কিয়ামুল লাইল করতে হবে, কষ্ট করা। যত কষ্ট নেকামলে হবে আল্লাহ তাআলা ফায়দা তত বেশি দিবেন। কষ্ট করার প্রস্তুতি। আর হইলেও বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। অনেকে অসুস্থ, ঠিকই অসুস্থ হয়ে গেছেন অনেকের আপনজন গত রমজানে ছিল, এই রমজানে নাই। আবার আগামী রমজানে আমরা কেউ এত বড় বরকতের মাস আর পাবো কিনা সেটাও আমরা জানি না। তাই আল্লাহ তাআলার কাছে বেশি করে দোয়া করা, বাল্লিগনা রমাদান, আল্লাহ আমার রমজান পর্যন্ত পৌঁছায় দিন, রমজান আমার জন্য সহজ করে দেন, রমজানের পরিপূর্ণ ফজিলত বরকত আমাকে দান করেন। আর শেষ কথাটা যেটা বলতে চাই, কোরআন নাজিলের মাস রমজান মাসকে সবাই কোরআন বুঝার মাসে পরিণত করুন। যে আমি কোরআনুল কারীম যা পড়ব বুঝে পড়ার চেষ্টা করব। মনে রাখবেন,
যারা আপনাকে কোরআন বুঝার ব্যাপারে ভয় দেখায় তারা আপনার বন্ধু নয়, তারা আপনার শত্রু। কোরআন কোনো কঠিন কিতাব না। আল্লাহ তাআলা সূরা আল কামারে বারবার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বুঝার জন্য, আলোচনার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি। তোমরা কি কোরআনে কোনো কাঠিন্যতা দেখতে পাও? কোরআনে তো আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের দিলের তালা বন্ধ, কলবের তালা বন্ধ? সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য অবতীর্ণ করেছি একখানা কিতাব যার নাম কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমে আছে তোমাদের আলোচনা। হে আল্লাহর বান্দারা, তোমরা কি বুঝলে না? তোমরা কি সেটা নিয়ে চিন্তা করলে না? তোমরা কি ভাববে না? তাই আসুন, কোরআন নাজিলে বরকতময় মাস শুধু না বুঝে খতম না, না বুঝে খতম করতে থাকে। খতমে তারাবি নিয়ে বিরাট বাড়াবাড়ি। খতমে তারাবি পড়তেই হবে। দেখা যায় শত শত মুসল্লি খতমে তারাবি পড়ছেন, কিন্তু যারা খতমে তারাবি পড়ছেন তাদের কয় পার্সেন্ট মুসল্লি কোরআনের মেসেজ, কোরআন তাদের কাছে কি পৌঁছাতে চায়, এটা কয়জন মুসল্লি বুঝেন? দেখা যায় বড় বড় ঘুষখোর হয়তো রমজান মাসে তারাবি পড়তেছে, আর ওই ঘুষের ব্যাপারে কোরআন কি বলতেছে ওটা তো সে বুঝে না, আরবিতে হাফেসায় পড়তেছে, দ্রুত পড়ে চলে যাচ্ছে, আর সেও মনে করতেছে আমি মহান নেক কামাইতেছি। কিন্তু যদি সে কোরআন বুঝতো, সে তো তখনই বুঝতো না, রে আল্লাহ তো আমারে না ধরছে, এখানে আমারও তো এখানে ওয়াশ করতেছে আল্লাহ। তো এই কোরআনের মেসেজ কিন্তু অনেকেই বুঝে না। তাই আসুন, দুটো জিনিসের নাম কোরআন, একটি হলো লফজ আর একটি হলো মানা। শুধু লফজের নাম কোরআন না, শুধু মানার নাম, অর্থের নামও কোরআন না। লফজ মানে মতন, রিডিং, আর অর্থ, এই দুটার সমন্বয় হলো কোরআন। এই জন্য এখন আলহামদুলিল্লাহ দেশের জনগণের মধ্যে অনেক সচেতনতা এবং শিক্ষিত লোকদের মধ্যে একটা বিশাল সচেতনতা এসেছে ইসলামের প্রতি। দুনিয়ার বিভিন্ন জায়গায়, ইউরোপে যান, আমেরিকায় যান, আমাদের বাংলাদেশি মুসলমানরা যত জায়গায় থাকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা একটু অল্প সময়ের জন্য হলেও আমাকে আমেরিকা ঘুরে আছেন গত বছর। আমেরিকার মুসলমান ভাইদের জীবনযাত্রা আমি দেখে এসেছি, তাদের ইমানি অনুভূতি, তাদের তাকওয়া ফরজগারি, এবং আমেরিকায় বাংলাদেশে যেসব মুসলিম ভাইরা আছেন তাদের অনেকের আমল দেখলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। অমুসলিমের দেশ সেটি একটি, আপনারা বুঝেন তো, সেখানে আইন কানুনের স্বাধীনতা, সেখানে এমন অনেকগুলো বিষয় সেখানে স্বাধীনতা রয়েছে যেগুলো আমাদের ইসলামে স্বাধীনতা নাই। বিশেষ করে সেখানে মানুষের এই নারী পুরুষের অবাধ যে মেলামেশার বিষয়টি, সেখানে আবার জোর করে কিছু করতে পারবে না কেউ কাউকে। সম্মতির ভিত্তিতে যা হয় সেটা পুরুষ হইলেও, নারী হইলেও সমস্যা নেই, নারী পুরুষ হইলেও সমস্যা নেই। কারো ঘরে যদি স্ত্রী থাকে সে আরেকজন স্ত্রীর কাছে যেতে পারবে, কারো ঘরে যদি স্বামী থাকে সে আরেকজন স্বামীর কাছে যেতে পারবে। এগুলি হলো সেখানের স্বাধীনতা। কিন্তু এইরকম একটা প্রতিকূল পরিবেশে থেকেও আমাদের মুসলিম ভাইরা সেখানে যেভাবে আলহামদুলিল্লাহ তাদের ঈমান, তাদের আমল, তাদের তাকওয়া ফরজগারি হেফাজত করতেছে, যেটা দেখলে হৃদয় ঠান্ডা হয়ে যায়। আর সবচাইতে শান্তির বিষয়, মজার বিষয় হলো ওইসব দেশগুলোতে যারা ইসলামের ব্যাপারে সচেতন হয়েছে তারা জেনে বুঝে এসেছে। তারা রেফারেন্স দিতে পারে, কোরআনের আয়াতের রেফারেন্স দিতে পারে, হাদিসের রেফারেন্স দিয়ে তারা কথা বলতে পারে, এবং রেফারেন্স ভিত্তিক তারা আমল করে। তাহলে রেফারেন্স ভিত্তিক ধর্ম কখনো দলিল ছাড়া চলে না। ইসলাম তো প্রশ্নেই আসে না, ইসলাম দলিল ছাড়া চলে না। তাহলে নামাজ ফরজ হলো কোন আয়াতের দ্বারায়, রোজা ফরজ হলো কোন আয়াতের দ্বারায়, হজ ফরজ হলো কোন আয়াতের দ্বারায়, কোন আয়াতের দ্বারা ইসলামী দিন কায়েম করা ফরজ, কোন আয়াতের আলোকে, কোন হাদিসের আলোকে ইসলামী অর্থনীতি মেনে চলা ফরজ। এই যে ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেই পরিপূর্ণ জীবন যদি জানতে হয়, মানতে হয়, বুঝতে হয়, তাহলে কোরআনুল কারীমের সঠিক বুঝ ছাড়া, হাদিসের সঠিক বুঝ ছাড়া এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো অনুসরণ করা সম্ভব না। আর ইসলাম যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটা কিন্তু অনেক মাদ্রাসায় পড়ুয়া লোকেরাও তো বুঝে না, মানতে রাজি না। অনেক বহু পীর আছে, পীরেরাও তো এগুলি বুঝে না। তাই আসুন প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের জন্য আল্লাহ তাআলার দরবারে রহমত বরকত কামনা করি। আল্লাহ তাআলা মাহে রমজানকে সকলের কল্যাণের উসিলা বানিয়ে দিন, হেদায়েতের উসিলা বানিয়ে দিন। আরেকটি প্রস্তুতিও আপনি নিতে পারেন, যেটা আমি বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনারা রমজান মাসে ইফতার করবেন, সেহরি করবেন, তারপরে অসুবিধা নেই, সে আপনি একটু বাজার করেন, ঘরে রাখলেন, তারপরে যেটা আপনি ইফতারি হিসাবে পছন্দ করেন সেটা এনে রাখলেন, সেটা শরীয়ত নিষেধ করে নেই। অনেকে রমজানের ঈদ উপলক্ষে বাজার করেন, অনেক সময় ঈদের দিনে বাজারে গেলে খুব কষ্ট হয়, রমজানের রোজা রেখে বাজার করতে খুব কষ্ট হয়।
আপনি ইচ্ছা করলে ঈদের বাজারটা রমজানের আগে করে ফেলতে পারেন সন্তানাদির জন্য। এরপরে রমজান মাসে আর আপনার ইবাদতে কোনো ডিস্টার্ব হবে না। আপনি যখন ঈদের কেনাকাটাগুলি সেরে ফেলবেন, কিছু কিছু কেনাকাটা আপনার এগুলো হতে পারে। আত্মীয় স্বজন যারা বাড়িতে আছে, আপনি তাদের জন্য কিছু ঈদের কেনাকাটা যদি আগেই পাঠিয়ে দেন, রমজানে ইফতার সামগ্রী বিতরণ করা, যারা অসহায় আত্মীয় স্বজন, যারা গরিব আত্মীয় স্বজন, তাদের মধ্যে একটু ইফতার সামগ্রী বিতরণ করা, সেটা আপনি ইচ্ছা করলে গ্রামে আগেই পাঠিয়ে দেন, ভাই বোনদের কাছে আগেই পাঠিয়ে দেন। এগুলি পাঠিয়ে দিলে কী হয়ে গেল, রমজান মাসে আপনি ইবাদতের জন্য আমরা ফ্রি হয়ে গেলাম। তাই আসুন, আল্লাহ যেন রমজান মাসটা আমাদের জন্য বরকতময় করে দেয়, এবং পুরো রমজানকে আল্লাহ যেন আমাদের এবাদতের মৌসুম, এবাদতে কাটানোর জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 064033 আল্লাহ হাফেজ।